قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করে থাকো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আল্লাহকে ভালোবাসার প্রমাণ হলো ফাত্তাবিউনি, ও আমার উম্মতেরা, তোমরা আমি নবীর অনুসরণ করো, আমি নবীর সুন্নতকে ফলো করো, তাহলে অটোমেটিক আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আপনারা বলছেন ইশারা দিলে আল্লাহু আকবার বলেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে ভালোবাসার প্রমাণ কি? আল্লাহকে ভালোবাসার প্রমাণ এই যে আমরা বয়ানে শুধু একটু বসলাম, এটাই শুধু আল্লাহকে ভালোবাসার প্রমাণ নয়। আল্লাহকে আমরা ভালোবাসার প্রমাণ দিব কেমনে? নবীজি বলেন, আমি রাসূলের সুন্নতের অনুসরণ করো, আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। मकसद हो अगर तरबियत लाल बदख्शा, मकसद हो अगर तरबियत लाल बदख्शा, बेसोद है फटके हुए खुर्शीद का परताओ, बेसोद है फटके हुए खुर्शीद का परताओ। दुनिया रिवायात के पंदों में गिरफ्तार, दुनिया रिवायात के पंदों में गिरफ्तार, क्या मदरसा वालों की तगुदाओ, क्या मदरसा वालों की तगुदाओ। कर सकते थे जो अपनी जमाने की इमामत, कर सकते थे जो अपनी जमाने की इमामत, वो कहो न दिमाग अपने जमाने के पैरो, वो कहो न दिमाग अपने जमाने के पैरो। अल्हम्दुलिल्लाह, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বে করিম আমাদেরকে শাইখুল হাদিস আল্লামা জিয়াউদ্দিন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, ওনার স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী জামিয়া শহীদিয়া ইমদাদিয়া দুর্গাপুর নেত্রকোনার উদ্যোগে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এটা নিয়ে চিৎকার হলো, এর থেকে তো 200-300 মানুষের আওয়াজ আপনাদের থেকে বেশি হয়। চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই সাউন্ড রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলি আমিন। আল্লাহকে যারা ভালোবাসে এরা আল্লাহু আকবারের আওয়াজ সুযোগ আসলেই বলে ফেলে, ঠিক না বে ঠিক? এজন্য আমি আর মুখ দিয়ে বলবো না, আল্লাহর নাম চিৎকার দিয়ে বলেন, শুধু ইশারা দিব, আল্লাহু আকবারের আওয়াজ উচ্চারণ হবে। এই সাউন্ড সবার থেকে আমি শুনতে চাই, পাবো তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আমরা বসেছি আল্লাহ এবং তার রাসূলের জন্য, ঠিক না বে ঠিক? অতএব বয়ানের মাঝখানে আমরা কেউ উঠা বসা করব না। আরেকজন ভাইয়ের আজকের বয়ানের কারণে হেদায়েত হয়ে যেতে পারতো, আপনার কারণে, আপনি উঠার কারণে সেও চলে যেতে পারে, ঠিক না বে ঠিক? এই জন্য আমরা কিছুক্ষণ সময় আল্লাহর জন্য বসবো ইনশাআল্লাহ। এমন করতেছে কেন বক্সটা? আপনারা আমি তো ঠিক করতেছি, আপনাদের বলার দরকার নেই। হ্যাঁ, ধরতে না বলো। মুহতারাম হাজিরিন, এখন তো অনেক জায়গা
আপনারা দাঁড়ায় রয়েছেন কেন? যে বক্তার বয়ান যদি জমে তাইলে থাকবো, নাইলে যাবো গা, না? এই জন্য যদি এই নিয়ত থাকে, আমি বলবো দাঁড়ায় না থেকে এখনই চলে যান, কষ্ট করার দরকার নেই। আর যদি মনে করেন না পুরা বয়ান শুনবো, তাহলে আপনারা বসে যান। ওই যে পিছনে জায়গা আছে ভাই, পিছনে যারা দাঁড়ানো আপনারা বসে যান, ওখানে তো কার্পেট বিছানো আছে, বসে যান, বসে যান ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বক্তা পরিবর্তন হয়েছে, ওয়ায়েজ পরিবর্তন হয়েছে, কিন্তু কথাগুলা কার পক্ষ থেকে আসবে? কোরআন এবং হাদিসের কথা। অতএব আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, ওনার সময়েও যেমন আমরা খুব নীরবতা পালন করে বয়ানের শেষের দিকে আমরা খুব জমে জমে বসেছিলাম, এখনো যেন এমন হয়। কারণ আলোচনা ওইটাও কোরআন হাদিসের, এখন যেটা হবে এটাও কোরআন হাদিসের। এজন্য আমরা কোরআন হাদিসের আলোচনার সাথে কেউ বেয়াদবি করব না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করে থাকো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আল্লাহকে ভালোবাসার প্রমাণ হলো ফাত্তাবিউনি, ও আমার উম্মতেরা, তোমরা আমি নবীর অনুসরণ করো, আমি নবীর সুন্নতকে ফলো করো, তাহলে অটোমেটিক আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আপনারা বলছেন ইশারা দিলে আল্লাহু আকবার বলেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে ভালোবাসার প্রমাণ কি? আল্লাহকে ভালোবাসার প্রমাণ এই যে আমরা বয়ানে শুধু একটু বসলাম, এটাই শুধু আল্লাহকে ভালোবাসার প্রমাণ নয়। আল্লাহকে আমরা ভালোবাসার প্রমাণ দিব কেমনে? নবীজি বলেন, আমি রাসূলের সুন্নতের অনুসরণ করো, আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। এখন মুশকিল হলো, আমরা নবীজির সুন্নতের অনুসরণ করতে চাই না কেন? নবীজির সুন্নতকে আমরা ফলো করতে চাই না কেন? বলে নবীজির প্রতি ভালোবাসা আমাদের কম, মহাব্বত কম, এই জন্য নবীজির সুন্নত আমাদের মজা লাগে না। 5 মিনিট 5 ঘন্টা দাঁড়ায়া দাঁড়ায়া খেলা দেখতে ভালো লাগে, মাগার 5 মিনিট নামাজ পড়লে কোমর ব্যথা হয়ে যায়। নবীজির প্রতি আমাদের মহাব্বত কম, ভালোবাসা কম, এই জন্য নবীজির সুন্নতের অনুসরণ করতে মনে চায় না। মহাব্বত থেকে অনুসরণ আসে, অনুসরণ আসে মহাব্বত থেকে। আপনারা বলেন, এই এলাকার মানুষ পানিকে কি বলেন? পানি। কিন্তু ছোট বাচ্চা এই পানিকে পানি বলতে পারে না, পানিকে মাম বলে। জোরে বলেন, পানিকে কি বলে? মাম বলে। আপনি যখন এই পানি নিয়ে ওর সামনে যান, তখন আপনিও কিন্তু পানিকে বলা আরম্ভ করেন, আব্বু এই যে মাম খাও, মাম মাম, ঠিক না ঠিক? আপনিও বলা আরম্ভ করেন মাম। আপনি মাম বললেন কেন? আপনার তো দাঁত নাই এমন না, আপনার বাচ্চার দাঁত নাই, ও মাম বলে, কিন্তু আপনি মাম বললেন কেন? হযরত, ওরে মহাব্বত করি, এই জন্য মহাব্বতের কারণে অনুসরণ চলে এসেছে, ঠিক না ঠিক? বাচ্চাকে মহাব্বত করার কারণে আপনিও মাম্মাম বলেন পানিকে। ঠিক নবীজিকে যে মহাব্বত করবে, তাকে বলতে হবে না দাড়ি লম্বা করো, এমনি লম্বা করবে। তাকে বলতে হবে না সন্তানদেরকে মাদ্রাসায় দাও, এমনি মাদ্রাসায় দিবে। তাকে বলতে হবে না নামাজ পড়ো, এমনি নামাজ পড়বে, ঠিক না ঠিক? তাহলে বলেন, আল্লাহকে মহাব্বত করার জন্য নবীজির সুন্নতের অনুসরণ জরুরি। আর সুন্নতের অনুসরণ আসবে নবীজির প্রতি মহাব্বত ঢুকাইতে পারলে। এবার আসেন, আমি আপনাদেরকে বলবো, নবীজিকে মহাব্বত করব কেন? বলেন, নবীজিকে মহাব্বত করব
কেন? এই প্রশ্নের উত্তর আমি দুই ভাবে দিব ইনশাআল্লাহ। এক নাম্বার উত্তর দিব হাদিস থেকে, দুই নাম্বার উত্তর দিব বিজ্ঞানের আলোকে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসবো কেন? এক নাম্বার উত্তর হাদিস থেকে দিচ্ছি। নবীজি বলেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহিব্বুল্লাহ লিমা ইয়াযুকুম মিন নি'মা ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। নবীজি বলেন, এক নাম্বার তোমরা আল্লাহকে মহব্বত করবা, এক নাম্বার তোমরা আল্লাহকে ভালোবাসবা। কেন ভালোবাসবা? লিমা ইয়াযুকুম মিন নি'মা, আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দান করেছেন, এই জন্য তোমরা আল্লাহকে মহব্বত করবা, আল্লাহকে ভালোবাসবা। একটু চিৎকার দিয়ে বলেন, আল্লাহকে ভালোবাসবো কেন? নিয়ামত দিয়েছেন এই জন্য। এবার আসেন নবীজি দুই নম্বরে বলেন, ওয়াহিব্বুনি লিহুব্বিল্লাহ। দুই নম্বর, তোমরা আমি নবীরে ভালোবাসবা। কেন ভালোবাসবা? কেন মহব্বত করবা? ওই যে এক নম্বর, আল্লাহকে মহব্বত করো। আপনারা উঠেন, তারপরে বয়ান করবো। যান 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 যান। আর কে কে উঠবেন? আসেননি সামনে আর কেউ? হ্যাঁ, বয়ানের মাঝখানে উঠবো না, উঠলে আগে উঠবো, না হয় পরে, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহর জন্য একটু কষ্ট করব। একজন উঠলে দেখছেন না আরেকজন ওঠে, এজন্য আমরা একটু কষ্ট করব। আল্লাহ, আমি মুসাফির মানুষ, দোয়া করতেছি যারা তোমার রাসূলের মহব্বতে, তোমার মহব্বতে কষ্ট করে বসবে, তাদেরকে তুমি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর মতো কবুল করে নাও। নবীজিরে মহব্বত করব কেন? নবীজি জবাব দিচ্ছে, ওয়াহিব্বুনি লিহুব্বিল্লাহ। দুই নম্বর, তোমরা আমি নবীরে মহব্বত করবা। কেন মহব্বত করবা? ওই যে এক নম্বর, আল্লাহকে মহব্বত করো, এই জন্য তোমরা আমি নবীরে ভালোবাসবা। তাহলে বলেন, নবীজিরে ভালোবাসবো কার জন্য? আওয়াজ হয় নাই, চিৎকার দিয়া বলেন, কার জন্য? নবীজির ভালোবাসার কারণ আমরা হাদিস থেকে পাইলাম। এবার আমরা বিজ্ঞানের আলোকে জবাব দিব। যে সমস্ত বিজ্ঞানিকরা মানুষের দিল নিয়ে গবেষণা করেন, মানুষের মন নিয়ে গবেষণা করেন, ওই সমস্ত বৈজ্ঞানিকরা বলেন, একজন মানুষ আরেকজন মানুষকে চার কারণে মহব্বত করে। চিৎকার দিয়া বলেন, কয় কারণে ভালোবাসে? এই চার কারণগুলা কি কি? এক নাম্বার হলো জামাল, এক নাম্বার হলো সৌন্দর্য, দুই নাম্বার হলো কামাল, পূর্ণতা বা যোগ্যতা, তিন নাম্বার কারণ হলো ইহসান, দয়া, চার নাম্বার কারণ হলো করাবাত, আত্মীয়তা। একজন মানুষ আর একজন মানুষকে এই চার কারণে মহব্বত করে। একজন মানুষের ভিতরে চারও কারণ থাকার দরকার নাই, যদি মাত্র একটা কারণ থাকে। চিৎকার দিয়ে বলেন, কয়টা কারণ? মানুষ তাকে জীবন দিয়ে ভালোবাসে কয়টা কারণে? একটা কারণে। যেমন প্রেমিক প্রেমিকার জন্য জীবন দেয়, আছে না নাই? পুরুষ নারীর জন্য জীবন দেয়, আছে না নাই? নারী পুরুষের জন্য আত্মহত্যা করে, আছে না নাই? বলে কয়টা কারণ পাইছে? একটা কারণ পাইছে, সেটা কি? সৌন্দর্য। সৌন্দর্যের কারণ এই একটা কারণ পাইয়া যদি তুমি তোমার প্রেমাস্পদের জন্য জীবন দিয়ে দিতে পারো, তাহলে আল্লাহ যার ভিতরে চারোটা কারণ দিয়ে দিয়েছে, তার জন্য জীবন একবার নয়, যদি প্রয়োজন হয়, যদি আল্লাহ তৌফিক দিত, তাহলে তো কোটি বার দেওয়ার দরকার ছিল। হযরত এমন কেউ কি আছে কিনা যার ভিতরে আল্লাহ চারো গুণ দিয়েছিলেন? আমি বলবো হ্যাঁ আছে। তিনি কে? তিনি হাদিয়ে কুল, তিনি ফখরে রাসূল, তিনি ইমামুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল খালায়েক, তিনি আহমদ মুজতাবা, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজিকে আল্লাহ এই চারটা গুণ দিয়ে দিয়েছিলেন। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কে বলতে পারবেন এক নাম্বার গুণ কি? সবাই বলেন, সৌন্দর্য। আমার নবী কেমন সুন্দর ছিলেন? চলেন আপনাদেরকে একটু হাদিস থেকে শোনানোর চেষ্টা করি। আমার নবী কেমন সুন্দর ছিলেন। তিরমিজি শরীফের হাদিস, হযরত জাবের বর্ণনা করেন, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। হযরত
জাবের বলেন আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চন্দ্রোজ্জ্বল রজনীতে, এক চাঁদের রজনীতে আমি নবীজিকে দেখতে পাইলাম। লাল ডোরাকাটা কাপড় পরিহিত অবস্থায় নবীজি বসে রয়েছে। আমার দিলের ভিতরে এই কথা জাগ্রত হলো, সব সময় আসমানের চাঁদকে আলাদা পাই, নবীজিকে আলাদা পাই। আজকে আসমানের চাঁদ পেয়ে গেছি, জমিনের চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পেয়ে গেছি। আল্লাহু আকবার। আসমানের চাঁদ পেয়ে গেছি, জমিনের চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পেয়ে গেছি। আমি একটু মিলায়া দেখব, আসমানের চাঁদ, আসমানের পূর্ণিমার চাঁদ এটা বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক বেশি সুন্দর। হযরত জাবের বলেন এই নিয়ত করে ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, এই নিয়ত করে আমি একবার নবীজির দিক তাকাইলাম আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম। বারংবার এমন করার পর আমার দিল, আমার মন সাক্ষী দিতে বাধ্য হলো লাহু ইনদি আহসানু মিনাল কমার, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কোটি 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 গুণ বেশি সুন্দর। একটু চিৎকার দিয়া বলি না সুবহানাল্লাহ। আমার নবীজির চেহারা আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবিতা গায়। কি কবিতা? লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলু বাদা ফাজরিন ওয়া শামসি তালিউন বাদাল ইশাই। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। হযরত আম্মা জান আয়েশা বলেন ও দুনিয়ার মানুষ সকল শোনো, আসমানের জন্য আল্লাহ একটা সূর্য বানিয়েছেন, আমার জন্য আল্লাহ একটা সূর্য বানিয়েছেন। আসমানের জন্য একটা সূর্য আছে, আমার জন্য একটা সূর্য আছে। দুই সূর্যের মাঝে বেশ কম কেমন তোমরা জানো নি? আসমানের সূর্য, আসমানের সূর্যের চেয়ে আমার সূর্য কোটি 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 গুণ বেশি দামি। সুবহানাল্লাহ। আসমানের সূর্য কখন উদিত হয়, জমিনের সূর্য কখন উদিত হয়? হযরত আয়েশা বলেন ফাইন্নাশ শামসা তাতলু বাদা ফাজরিন, আসমানের সূর্য উদিত হয় ফজরের নামাজের পর। তোমরা সকলে যখন জাগ্রত হয়ে যাও, তোমাদের সকলের সামনে ফজরের পর আসমানের সূর্য উদিত হয়। আর আমাকে আল্লাহ যেই সূর্য দান করেছেন সেই সূর্য কখন উদিত হয়? ওয়া শামসি তালিউন বাদাল ইশা, আমার সূর্য উদিত হয় ইশারের নামাজের পর। তোমরা সকলে যখন ঘুমিয়ে পড়ো, পুরা দুনিয়া ঘুমে বিভোর হয়ে যায়, ওই সময় আল্লাহ আমাকে আল্লাহ যে সূর্য দান করেছেন ওই সূর্য আমার অন্ধকার কুঠরিতে ইশারের নামাজের পর উদিত হয়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই কার চেহারার বর্ণনা বলেন? সবাই বলেন কার চেহারার বর্ণনা? বলেন না মুহাব্বত নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির চেহারার বর্ণনা। আপনি বলতে পারেন হুজুর বিবিরা তো স্বামীর প্রশংসা করবেই। আমি বলবো না না না, আমার নবীজির চেহারার প্রশংসা শুধু বিবিরই নয়, অন্যান্য সাহাবী কি বলে? হযরত হাসান বিন সাবিত নবীজির কাছে আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে নিয়ে একটা কবিতা বানাইছি, বলবো নি? আল্লাহু আকবার। হযরত হাসান বিন সাবিত বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে নিয়ে একটা কবিতা বানাইছি, বলবো নি? নবীজি বলেন বলো কবিতা। হাসান বিন সাবিত কবিতা গায় ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। নবীজির সামনে কবিতা গায় হাসান বিন সাবিত ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন
কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। ও রাসূল রে, আমার এই দুই চোখ আপনার চেয়ে সুন্দর, আপনার চেয়ে মনোমুগ্ধকর কোন পুরুষ কখনো দেখে নাই। সুবহানাল্লাহ। রাসূল, আমার এই দুই চোখ আপনার চেয়ে সুন্দর সুদর্শন কোন পুরুষ কখনো দেখে নাই। কে বলতেছেন? হযরত হাসান বিন সাবিত। এরপর কি বলে? ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। ও রাসূল রে, আপনার চেয়ে সুন্দর, আপনার চেয়ে মনোমুগ্ধকর, আপনার চেয়ে আকর্ষণীয় কোন সন্তান আজ পর্যন্ত পৃথিবীর কোন মা, কোন মহিলা জন্ম দিতে পারে নাই। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই তো হযরতে আমেনা একটু টেনশনে পড়ে গিয়েছিলেন। নবীজি ভূমিষ্ঠ হওয়ার পর এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তার রূপ, নবীজি হযরতে আমেনা নবীজির চেহারা মুবারক দেখা একটু টেনশনে পড়ে গিয়েছিলেন। এত সুন্দর তার চেহারা, নামটা কি রাখা যায়? যেমন সুন্দর চেহারা হয় ওই রকম নাম রাখতে হয়। এই এলাকার সবচেয়ে সুন্দর একটা সন্তান জন্মগ্রহণ করলে নাম যদি আপনারা রাখেন কালামিয়া, মানাবে? নাম যদি রাখেন বল্টু, মানাবে? মানাবে না। এই জন্য যেমন চেহারা ওই রকম সুন্দর নাম না রাখলে মানায় না। এই হলো বর্তমান কথা। আর ওই সময় সৌদি আরবে আরবি সাহিত্যিক নিয়ে চর্চা চলছিল, সাহিত্যিকের জামানা ছিল। ওই সময় সকলেই নাম নিয়ে আলোচনা সমালোচনা করত। হযরতে আমেনা বলেন, আমি আমার শিশুর দিক তাকাইলাম, তাকানোর পর দেখলাম চেহারাটা মুহাম্মদ, নাকের দিক তাকাইলাম, নাকটা মুহাম্মদ, গালের দিক তাকাইলাম, গালটা মুহাম্মদ। নামের অর্থে মুহাম্মদ নয়, গুণের অর্থে মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। অর্থ কি? সবাই বলেন অর্থ কি? হযরতে আমেনা বলেন, আমি আমার শিশুর থুতনির দিক তাকাইলাম, থুতনিটা প্রশংসিত। গালের দিক তাকাইলাম, গালটা মুহাম্মদ। ঠোঁটের দিক তাকাইলাম, ঠোঁটটা মুহাম্মদ। হাসির দিক তাকাইলাম, হাসিটা মুহাম্মদ। কান্নার দিক তাকাইলাম, কান্নাটাও মুহাম্মদ। চোখের দিক তাকাইলাম, চোখটা মুহাম্মদ। চাহনির দিক তাকাইলাম, চাহনিটাও মুহাম্মদ। কপালের দিক তাকাইলাম, কপালটাও মুহাম্মদ। মাথার দিক তাকাইলাম, মাথাটা মুহাম্মদ। চুলের দিক তাকাইলাম, চুলটা মুহাম্মদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কানের দিক তাকাইলাম, কানটা মুহাম্মদ। কাঁধের দিক তাকাইলাম, কাঁধটা মুহাম্মদ। গলার দিক তাকাইলাম, গলাটাও মুহাম্মদ। সিনার দিক তাকাইলাম, সিনাটাও মুহাম্মদ। পেটের দিক তাকাইলাম, পেটটা মুহাম্মদ। উরুর দিক তাকাইলাম, উরুটাও মুহাম্মদ। হাত পায়ের দিক তাকাইলাম, হাত পাটাও মুহাম্মদ। হযরতে আমেনা বলেন, আল্লাহ, এমন কি শিশু তুমি আমাকে দিলা যেই শিশুর সব কিছুই মুহাম্মদ। হযরতে আমেনার অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢাইলা দিলেন, ও আমেনা রে, যেই শিশুর সব কিছু মুহাম্মদ, এমন দামি শিশুর নাম আর আলাদা রাখবা অন্যটা কেন? আর আলাদা নাম রাখবা কেন? ওর আপাত মস্তক যেহেতু মুহাম্মদ, এক কাজ করো না, ওর নামটাও রাইখা দাও মুহাম্মদ। ওর নামটাও রেখা দাও মুহাম্মদ। এই জন্য হযরত আমেনা বলে, হা হা হা, আমাকে স্বপ্নে দেখানো হয়েছিল। এই শিশু যখন আমার গর্ভে ছিল তখন আমি স্বপ্নে দেখেছিলাম ওর নাম রাখবা মুহাম্মদ। কেন কেন কেন? গায়ে যার সব কিছু সুন্দর তার নামটাও সুন্দর লাগবে। এই জন্যই তো নবীজির চেহারার মতো চেহারা আল্লাহ দুনিয়াতে দ্বিতীয় কাউকে যেমন বানান নাই, নবীজির নামের মতো সুন্দর নাম আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কাউকে দেন নাই। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এ শুধু নবীজির অন্যান্য দুনিয়ার মানুষদের কথাই না, আপনি যদি নবীজির বংশগুলা একটু দেখেন, সবার বংশের সবার নামগুলা যদি দেখেন, আপনি খেয়াল করে দেখবেন নবীজির চেয়ে সুন্দর আরো কারো নাম পাওয়া যায় না। যেমন আমি আপনাদেরকে একটু শোনাইতেছি, আমাদের নবীজির নাম মুহাম্মদ। নামগুলা শুনবেন আর খেয়াল করবেন নবীজির চেয়ে সুন্দর কোনো নাম পাওয়া যায় কিনা। আমার নবীর নাম হাদিকুল ফখরে রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খালায়েক, আহমদ মুজতাবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব।
তার পিতার নাম হাশেম, তার পিতার নাম আব্দে মুনাফ, তার পিতার নাম উসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম মুররাহ, তার পিতার নাম কাব, তার পিতার নাম লুই, তার পিতার নাম কালেব, তার পিতার নাম পেহের, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নজর, তার পিতার নাম কিনানা, তার পিতার নাম খুজাইমা, তার পিতার নাম মুদরিকা, তার পিতার নাম ইলিয়াস, তার পিতার নাম মুদর, তার পিতার নাম নিজার, তার পিতার নাম মাআদ, তার পিতার নাম আদনান, তার পিতার নাম উদাদা, তার পিতার নাম মুকাওয়ির, তার পিতার নাম নাহুর, তার পিতার নাম তাইরাহা, তার পিতার নাম ইয়ারুব, তার পিতার নাম ইয়াসজুব, তার পিতার নাম নাবিদ, তার পিতার নাম হযরত ইসমাঈল, তার পিতার নাম আবুনা হযরত ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এই হলো আমার নবীজির বংশধারার সংক্ষিপ্ত রূপ বললাম। বড় বড় মেহমানরা ডাইনে বামে চলে আসছে, এই যে আপনাদের সামনে বসা। আল্লাহু আকবার। আল্লাহ যেন আল্লামা মামুনুল হক সাহেবের গলাটা ওনার ভিতরে দিয়ে দিছে, ঠিক না বে ঠিক? এলাকার জামাই, এলাকার কি জামাই, জামাই জামাইয়ের ওয়াজ এটা আকর্ষণ নিয়ে শুনতে হয়, কি কোন আপনারা? আমরা ইনশাআল্লাহ বয়ান শুনবো। মা আল্লামা মামুনুল হক সাহেবের পরে মা দইরা রাখা চারটি গানি কথা আল্লাহ আমারে তৌফিক মাত্র দিল, কারণ আমি একটু আগে গলা ভাঙ্গা ছিল, একটু আগে আপনাকে সামনে খাড়ায় আমি কিন্তু ওয়াজ 3-4 বার আজকে করে লাইছি। দাঁড়ায় দাঁড়ায় জিকির করার সময় শের কইছি না একটা, তখন গলা ভাঙ্গা ছিল না, এখন গলা ঠিক হলো কেমনে? এটা আল্লাহর দেওয়া নেয়ামত, আপনাদের দোয়া। হুজুরের পরে আমি পলাইছিলাম, আমার নাম কইছিল কিন্তু আমি পলাইছিলাম। কেন? হুজুরের পরে কি সম্ভব নাকি ধরে রাখা? অন্য কেউ থাকলে এ বইব, কিন্তু মুরব্বীদের আদেশ তোমারই বসতে হবে, কি আর করার। বসছি, আলহামদুলিল্লাহ। যেই কয়টা কথা বলতেছি আল্লাহ আমাকে শক্তি দিচ্ছেন বিদায় বলতে পারতেছি, তাহলে আমার গলা ভাঙা ছিল। এখন আলহামদুলিল্লাহ আবার ভেঙে যেতে পারে। বড়রা যেহেতু চলে আসছে, বড় বড় বক্তারা চলে আসছে, এখন কারেন্ট এসে গেলে আর জেনারেটরের দাম থাকে না, ঠিক নেই? আপনারা দেখা যায় অনেক স্বার্থপর, এতক্ষণ ওয়াজ শুই না, এখন কোন ঠিক আসলে জেনারেটর বানাই লেলেন আমারে। শোনেন, আমরা বয়ান ব্যক্তি বিশেষ কাউকে দেখতে বা কারো বয়ান ব্যক্তি বিশেষ কারো বয়ান শুনতে আমরা কেউ আসি নাই, ঠিক না? ঠিক। এটার প্রমাণ হযরত চলে যাওয়ার পরেও আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের ওযু ইস্তেনজা কাজ সেরে চলে আসছি, ঠিক না? ঠিক। ইনশাআল্লাহ আমরা একটা ওয়াদা দেই যে আমরা হযরতের মোনাজাতের আগ পর্যন্ত, আখেরি মোনাজাত, নেত্রকোনায় এত বড় মোনাজাত আবার কবে হবে বলা যাবে না, ঠিক না? ঠিক। একজনের আমিন, একজনের আমিন তো কবুল হবে। কি বলেন? আপনার মনের দুঃখ, আপনার মনের কথা আল্লাহর কাছে বলবেন, কারো না কারো আমিনের উসিলায় আজকের আপনার আমিনটাও আল্লাহ কবুল করে ফেলবে। এজন্য একটা ওয়াদা দিতে পারেন কারা? জরুরতে তো যাবই, ইনশাআল্লাহ আমরা শেষ মোনাজাত পর্যন্ত থাকবো কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহর কাছে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, হাত নামান। আরেকটা ওয়াদা আপনারা দিতে পারবেন কারা? শোনেন, আমি জামিয়া শাহিদিয়া আসছি দেখা হুজুরের পক্ষে বলতেছি তা না, সারা বাংলাদেশে মুরব্বীদের ব্যাপারে বলি। বিশেষ করে যেই এলাকায় যেই মুরব্বীর নেতৃত্ব চলে সেই এলাকায় সেই মুরব্বীর কথা বলা, এটা উনি হক রাখে। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের এই নেত্রকোনা অঞ্চলের জন্য না, সারা বাংলাদেশের জন্য একটা বিশাল বড় নেয়ামত আল্লামা শায়েখ জিয়াউদ্দিন হাফিজাহুল্লাহ। একজন মুসাল্লাম বুজুর্গ, জীবনে কাউকে ঠকায় নাই, জীবনে মিথ্যা বলে নাই, জীবনে কখনো কাউকে গালি দেয় নাই। বাংলার সিংহ পুরুষ হুসাইন আহমদ মাদানী থাকতে অনেকে কদর করে নাই, চলে যাওয়ার পরে কাঁদছে। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই চলে যাওয়ার আগের দিন ওনার বিরুদ্ধে আন্দোলন করছে কিছু পোলাপান। যারা করছে আমি তাদেরকে অযৌক্তিক কারণে করছে তা বলি না, যদি যৌক্তিক কারণেও করে, কিন্তু তারা হুজুর যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে আবার তারাই কান্নাকাটি শুরু করে দিছে। মুহতারাম হাজিরিন, আমার কথা শেষ। হযরতে আমেনা চিন্তায় পড়ে গেলেন, এত সুন্দর শিশু নাম কি রাখা যায়? যেমন তার চেহারা তেমন তার নাম। এজন্যই হযরতে হাসান বিন সাবিত কবিতা বলে, ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। ও রাসূল, পৃথিবীর কোন মা আপনার যে সুন্দর সন্তান জন্ম দিতে পারে নাই। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এই হলো আমার নবীর চেহারা। আপনার আরেকটা প্রশ্ন জাগতে পারে, এই প্রশ্নের উত্তর দিয়ে বয়ান শেষ করব।
সেটা কি? হুজুর আওয়ামী লীগের লিডারের প্রশংসা আওয়ামী লীগরা করবেই, ঠিক না ঠিক? বিএনপির নেতার প্রশংসা বিএনপিরা করবেই, আওয়ামী লীগের প্রশংসা বিএনপিরা করে না, বিএনপির প্রশংসা আওয়ামী লীগ করে না। মুহতারাম হাজিরিন, আমাদেরকে নাস্তিকরা প্রশ্ন করতে পারে, ওই অমুসলিমরা প্রশ্ন করতে পারে, তোমাদের লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা তোমরা নিজেরাই করো, আমরা করি না? প্রশ্ন করতে পারে, ঠিক না ঠিক? আমরা বলবো না না না, আমার নবীজির প্রশংসা তৎকালীন জামানার শুধু মুসলমানরাই করতো না, বহু কাফের, বহু অমুসলিমরা, বহু ইহুদিরা আমার নবীর শুধু চেহারা দেখা দেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।